এই কি খাবার, কি খাবার? মারে খাও কাঁকড়া, মানে খাই মাংস, এই ছাড়া আর কি পৃথক আছে বলো? কিছু আছে? ভগবান যার, আল্লাহ তা। ছলাৎ ছলাৎ শুনলেই ভয় হয়, ভীষণ ভয়। কবিতায় গল্পে যতই ব্যঞ্জনা থাকুক, ওই শব্দে ভয় পায় গোটা ঘোড়ামারা দ্বীপের 8 থেকে 80। ছোটরা খেলতে খেলতে দেখে নেয় কতটা এগিয়ে এলো, আর বড়রা ঠিক করে নেয় কাকে কতটা পিছোতে হবে। জল এগোচ্ছে, মানুষ পিছোচ্ছে। সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপে এভাবেই বৃত্তটা ছোট হচ্ছে রোজ। বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, যা বঙ্গোপসাগরের উপকূলে ভারত আর বাংলাদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে। বেশিরভাগটাই বাংলাদেশে। ভারতীয় সুন্দরবনের 102টি দ্বীপের মধ্যে বেশ কয়েকটি দ্বীপ আজ বিপন্ন। সাইক্লোন, উষ্ণায়নের দরুন, সমুদ্রে জলস্তর বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের নির্মম মাশুল গুনছে বেশ কয়েকটি দ্বীপ। এই মুহূর্তে সবচাইতে করুণ অবস্থা ঘোড়ামারা দ্বীপের। মোহনার কাছে গঙ্গার বুকে ভেসে থাকা এই দ্বীপ, যার পশ্চিম দিককে বলা হচ্ছে গাবতলা আর পূর্ব দিককে বলা হচ্ছে মুড়িগঙ্গা, আসলে গঙ্গাই। ঘোড়ামারার দক্ষিণে ছিল লোহাচড়া, বেডফোর্ড, কাপাসগাদি, সুপারি ভাঙা এইসব দ্বীপ, যেগুলি বহুদিন হলো জলের তলায় তলিয়ে গেছে। ঘোড়ামারাও দ্রুত ভাঙছে এবং ডুবছে। ঘোড়ামারার আয়তন ছিল একটা সময় 29,000 বিঘা। বর্তমানে দ্বীপটি 3,000 বিঘারও কমে এসে দাঁড়িয়েছে। এখন কাকদ্বীপের 8 নম্বর লটের 4 নম্বর ঘাট থেকে লঞ্চে করে সাগরদ্বীপ যাওয়া আসার পথে অনেকেই সাগর আর ঘোড়ামারার মাঝে বিস্তীর্ণ জলের দিকে হাত দেখিয়ে বলে ওঠেন, ওইখানটায় আমাদের ঘর ছিল। লোহাচড়া, বেডফোর্ডের নিয়তি ঘোড়ামারাকে ডাকছে। হা হা করে ছুটে আসছে জল। সাফ হয়ে গিয়েছে দ্বীপের 90 ভাগ। দুধের স্বর চাল ও মিঠেপাতি পান চাষের জন্য গোটা সুন্দরবনে এই দ্বীপের নাম ডাক ছিল। সে দ্বীপ আর কতদিন? খাবার আর কিছু নেই, আর আমাকে সব সরে গেছে। আর কি আছে? শান্তি আর আগে শান্তি থাইলো, এখন সুখ শান্তি থাইলো, এখন আর কিছু নেই, আর সবাই শেষ হয়ে গেছে। কত জমিন থাইলো ব্যাগ নদীতে ব্যাগ চলে গেছে। ঘর দুয়ার আবার পেল্টে এদিকে ঘর দুয়ার করেছি, নিলে আগে থাইলো সেখানে ব্যাগ তো নদী হয়ে গেছে। আগে কিরকম ছিল? আগে বুরুজ আরকে ছিল, চাষবাস আরকে কাজ কাম করতো। এখন আর বুরুজ নেই, কিছু নেই, বাগান বাড়ি কিচ্ছু নেই। কি করে আর খাবে? বাচ্চা কাচ্চা ওই বাইরে যতক্ষণ খাটে ততক্ষণ পয়সা লেইলে খাটি। বাড়ি থেকে কেউ বাইরে কাজ করতে গেছে? হ্যাঁ, আমার ছেলে কাজ করতে এইছে, ওই কেরালায় কাজ করতে। কেরালায় কাজ করতে? সে কি কাজ করে? ওই ঢালাই কাজ করে। ঢালাই কাজ, সেন্টারিং কাজ করে, ঢালাই কাজ করে। যখন যেরকম কাজ পায় সেরকম কাজ কাম করে। এই গ্রামে কি বহু পুরুষই চলে গেছে? হ্যাঁ, এই গ্রামের প্রচুর লোক গেছে। লোক ওই বুরুজ আরকে চাষবাস করতো, খাওয়া হয়তো, বেশি লোক যাইতো নি ঘোড়া মারানো। এখন চলে গেছে ব্যাগ, নিরুপায়। তো বাড়ি থেকে আপনি একাই বাইরে গেছেন? না না, আমার ভাইও যায়। কেরল ছাড়া আর কোথায় গেছে? আর বন্ডুরে, আর এতে ব্যাঙ্গালোর, আরও বাইরে কলকাতা, দিল্লি টিল্লি এইসবে। আচ্ছা আচ্ছা, গেছে। এই দ্বীপের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ মানে ওই নদীবান খেয়ে সেটে ওই সংসার জমিন জায়গা সব চলে যাচ্ছে নদীতে, এই জন্যে অভাব। তাহলে আস্তে আস্তে কি দ্বীপটা পুরোটাই ডুবে যাবে? হ্যাঁ। তখনকার কথা কিছু ভেবেছেন? তখন কোথায় থাকবেন, কি করবেন? ওই ভেবেছি, মানে বাইরে জায়গা নিতে হবে আর কি। খাটাখাটনি করে টাকা পয়সা জমা করে বাইরে জায়গা নিতে হবে। মানে সরকার দিচ্ছে কিছু কিছু ঘর বাইরে। আচ্ছা আচ্ছা। তো চাষবাস করে খেতে হয়। খরিয়াটি ধান চাষ এখানে আছে, জমি আছে এখানে? হ্যাঁ আছে, আমাদের গেছে ওদিকে ওই বিঘা 1.5 মতন জায়গা গেছে, আর আছে বিঘা 2 মতন। অনেকে 10 বিঘা 15 বিঘা করে চলে গেছে, বহু জায়গা চলে গেছে নদী। এখানে আগে অনেক চাষবাস হতো? হ্যাঁ, আগে চাষবাস হতো, আর পান বাড়ি থাকতো, কেউ বাইরে যেত না আগে।
চাষবাস ছাড়া আর কি জীবিকা ছিল? জীবিকা ওই ধান চাষ খরিয়াটি, এখন যে ওই দেখছেন ওই সামনে ধান চাষ করেছে এইগুলো, আর ওই তরমুজ বাগান টাগান করতো। নোনা জল ঢুকে সব ডুবে গেছিলো এলাকা, আর মানুষজন কিছু চলে গেছিল সাগরে, আর কিছু ওই সব ফেলা সেন্টার করেছে সরকার থেকে বাইরে, ওইখানে সব ছিল। পঞ্চায়েত অফিস ওইখানে ছিল, ট্যাঙ্ক পাড় ছিল উঁচু জায়গা, ওইখানে সব উঠে গেছে। না তারপর কি চাষের জমি নষ্ট হয়ে গেল? চাষের জমি তো নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয়ে গেল? নোনা জলের জন্য। মাছ ধরতো নদীতে, আর ওই যে ফিশারি পড়তো সব নদীতে চলে গেছে, যেগুলা ফিশারি নদী ধারে ছিল এগুলা নদী ধারে চলে গেছে। আর এখন ওই মাছ চাষ করে না, ওই দু একটা বড় বড় পুকুর আছে ওরা চাষ করে। জায়গা আগে যারা চাষ করতো তারা পারে না, নদীতে চলে গেছে। আপনার জন্ম কি এখানেই? হ্যাঁ, এখানেই বড় হয়েছেন? এখানে জন্ম, এখানে বড় হয়েছি। নদী থেকে বাড়ি কত দূর? খানিকটা, অল্প একটু। ক্রমশ ভাঙছে? হ্যাঁ। তো আপনার এমনি জমি জমা ছিল, আছে এখনো? না, এখন জমি জায়গা নেই, ঘোড়া মারা। জমি জমা কোথায় গেল? যেটা কিনেছে একটুখানি অল্প জায়গা। আগে কি ছিল? আগে পানের বড় ছিল, বন্যা সব নষ্ট হয়ে গেছে। কতগুলো পানের বড়? 4টে বড় ছিল, সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। তাহলে এখন আপনাদের কি করে চলে? এই আমাদের চাষবাস করতে হয়। চাষবাস করতে হয় অন্যের জমিতে? হ্যাঁ, লোকের জায়গা নিয়ে জল কিনে চাষবাস করতে হয়। আচ্ছা। আর ছেলেরা বাইরে কাজ করতে যায়। বাইরে কোথায় গেছে? একজন আছে আসামে, আর দুজন আছে ব্যাঙ্গালোর। কতগুলো গ্রাম আছে এখানে? কতগুলো গ্রাম ছিল এখানে? কিন্তু ধরুন নাম খাসিমারা, বাগপাড়া, রায়পাড়া, চুনপুরি, হাটখোলা, মন্দিরতলা, এই 6টাকে নিয়েই কিন্তু আমাদের এই পঞ্চায়েত গ্রাম। এবার বিভিন্ন গ্রামের বিভিন্ন নাম দেওয়া হয়েছে পাড়া হিসাবে। এটা কি ঘোড়ামারার শেষ অংশ? হ্যাঁ, শেষ অংশটা ঘোড়ামারা। এই জায়গাটার নাম কি? এটা সে খাসিমারা বলে, এই পাড়াটা, এই পাড়াটা এটা খাসিমারা বলে। কত বড় ছিল দেখেছেন আপনি? আমি যখন দেখেছি অনেক দূর ছিল, এটা অনেক দূর, বলা যাবে না। সে ওখান থেকে মানে সে বয়া ফয়া জাহাজ যাচ্ছে, ওখান থেকে আমি দেখেছি, ঠিক আছে। তারপর ভেঙে 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 ছোট পাড়াগুলোর নাম কি ছিল? ওই খাসিমারা এটাই ছিল, এইটা শুধু মানে ছিল খাসিমারা। আর ওপাড়া ছিল সে বসনো পাড়া ছিল, ও পাড়া সব নিয়ে পাড়া ফাড়া এখন নিয়ে সব ভেঙে গেছে। পাড়া ফাড়া এখন নিয়ে সব মানে সব ভেঙে গেছে সব, শুধু এই দ্বীপটা শুধু টুকটাক আছে। এই তো। তো এখানে মন্দির ছিল বলছি? মন্দির ছিল, তারপর সে ইয়ে ছিল বলে কী বলে মন্দির, আরও সে মুসলমানদের যে মসজিদ, হ্যাঁ মসজিদ ছিল, তারপর পীর বাবার মন্দির ছিল, ওইসব মানে সব থাকলো, মানে সব নদী পড়ে গেছে, সব নদীতে। হ্যাঁ, সব নদী চলে, স্কুল ছিল ওই চলে গেছে। আর বড় মাঠ ছিল খেলার, মানে সব মানে কি বলবো আর, মানে আর কোনো নেই আর ধরতে গেলে। কত বিঘে বা কত বিঘে, হ্যাঁ কত বিঘে আমি নিজে বলতে পারবো না, কত বিঘে জায়গা মানে যে গেছে। এখন ধরো হাফ আছে ঘোড়া বানা, আর হাফ চলে গেছে। তো এইভাবে যে আছেন, বাঁধ তো যে কোনো সময় ভেঙে যেতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, তখন কি করবেন? তখন আমরা আবার কোথাও থাকার জন্য বাড়ি বানাতে হবে। এবার আমাদের এখানে তো থাকার কোনো জায়গাই নেই, থাকতে গেলে আবার বাঁধের ধারে কি ভিতরে কোনো জায়গা দেখে থাকতে হবে। এখন আপনারা কি চান? আমরা চাই যেটা এই দেশে মানে থাকলে আমাদের খুব ভালো হয়। হ্যাঁ, মানে এই দেশটা থাকলে আমাদের খুব ভালো হয়। এই দেশটা নদী তো ক্রমশ চলে আসছে। হ্যাঁ, যদি বোল্ডার ফেলে না হয় তাহলে থাকতে পারে, নেইলে থাকবে। ওই ওপাশে তো ফেলে গেছে, ওপাশে মোটামুটি আছে, কোনো সমস্যা হয়নি। আচ্ছা। আর এই পাশটা যদি ফেলে দিতে পারে তাহলে থাকবে, নেইলে ভেঙে ভেঙে যাবে, চলে যাবে। এই দ্বীপ থেকে বেশিরভাগ মানুষই জমি বাড়ি হারিয়ে অন্যত্র চলে গেছে। সংখ্যাটা ঠিক কত কেউ সঠিকভাবে না বললেও কেউ বলেন 30,000, কেউ বলেন 40,000। 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোড়ামারাকে নো ম্যানস ল্যান্ড ঘোষণা করেছিল। তারপরেও কিছু লোক রয়ে গেছেন।
হাজার হাজার লোক ঘোড়ামারা ছেড়ে অন্যত্র চলে গেছেন একরকম উদ্বাস্তু হয়েই, যাদের আমরা জলবায়ু উদ্বাস্তু বললে একটুও অত্যুক্তি করা হয় না। দ্বীপ চলে যাবেই এ কথা বলছেন সমুদ্র বিজ্ঞানী থেকে শুরু করে সরকারি প্রশাসনের লোকজনও। কিন্তু মানুষগুলো যাবেন কোথায়? সরকার ঘোড়ামারা দ্বীপের সামান্য কিছু মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করেছে পাশের সাগরদ্বীপে কমলপুর এবং জীবনতলায়। এই দুটি এলাকাই সাগরদ্বীপের বালুচর, যেখানে সাকুল্যে 1000 লোক বাস করে। আচ্ছা, আপনি তো প্রবীণ মানুষ, ঘোড়ামারা ছোটবেলা থেকে মানে জন্ম ঘোড়ামারা। ঘোড়ামারা নাম কেন হয়েছে দ্বীপটার? ঘোড়ামারা শুনেছি যে ওই জঙ্গল কাটাই, যখন জঙ্গল জায়গা ছিল তো, হ্যাঁ, ঘোড়ামারা আদি জঙ্গল ঘোড়ামারা কাটা হয়েছিল, বুঝতে পারছেন। তারপর যখন সাহেবরা যখন ঘোড়ামারা কাটা হয়েছিল, ঘোড়ামারা যখন জঙ্গল জায়গা আদিবাসীরা সাফ করে জঙ্গল সাফা করলো, আর সেই নাম হলো ওই ঘোড়ায় চড়ে সাহেবরা এসেছিলো, আর নাম হয়েছিল ঘোড়ামারা। সেই একটা দ্বীপের নাম দিয়ে গেল ঘোড়ামারা। আর লাটের প্রথম উৎপাদন ঘোড়ামারা। এ যত লাট আছে, আচ্ছা, যত লাট ঘাট আছে, যত লাট আছে তার প্রথম হচ্ছে ঘোড়ামারা। আচ্ছা, কত বছর আগে থাকতেন বলুন? আমি আজকে 40-45 বছর চলে এসেছি এখানে। এখানে কেন চলে এসেছেন ঘোড়ামারা থেকে? তখন জমি জায়গা পরপর চলে গেলে, সরকার থেকে জায়গা পেয়েছিলাম। এরকম ঘোড়ামারা থেকে আরো লোকজন এখানে চলে এসছে? হ্যাঁ, প্রায় 150 ফ্যামিলি এসছে। 150 ফ্যামিলি সেই সময়ই এসছে? না না, পরপর এসছে, পরপর এসছে। মানে আজ থেকে 45 বছর আগে থেকে, 50 বছর আগে থেকেই ভাঙছে দ্বীপটা? হ্যাঁ, হাজার হাজার বিঘা জায়গা ছিল, সকলে চলে গেছে। আমার এখানে সকলে, অনেকেরই ছিল, পাড়া ভোর ছিল। তো শুধু তো 150 পরিবার না, আরো অনেক পরিবারই ওখান থেকে চলে গেছে। তারা কোথায় গেছে? তারা যাদের পয়সা কড়ি আছে, যারা নামখানা, বুদাখালি, আর ওইদিকে বাইরে জায়গা জমিন 2 বিঘা 4 বিঘা 1 বিঘা যে আর যার সমর্থ করেছে চলে গেছে, তারা উঠে গেছে। এখন আছে ঘোড়ামারাতে কিছু লোক। আচ্ছা, কত বছর আগে এখানে এসেছেন? আমি 2000 সালে এসে এটা 24 বছর এলাম। 2024 বছর চলে এলেন কেন? ওই যে ওখানে সমস্ত নদী গর্ভে জায়গা ফায়গা চলে যাচ্ছে বলে ওই জন্য ওখান থেকে চলে আসা আমাদের এখানে। তখন কি সরকার থেকে এখানে জায়গা দিয়েছে? হ্যাঁ, সরকার থেকে জায়গা দিয়েছে। এখানে কত পরিবারকে জায়গা দিয়েছে? এখানে আমরা এসে, এর আগে অনেকে এসে, আর মোট আমাদের এটাই আছে 37টা ফ্যামিলি এসেছিলাম আমরা একসাথে 37টা ফ্যামিলি। হ্যাঁ, হিন্দু মুসলমান মিলে 37 জন এসে ফ্যামিলি। চাষবাস করতাম, সব কিছু হতো আমাদের। পরপর নদীতে যেতে 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 যখন একদম কিনারায় ঠেকে গেলাম নদীর কূলে, তখনই সবাই চলে এলাম ওইখান থেকে। তখনই ফ্যামিলি 36টা ফ্যামিলিকে একসাথে তুলে নিয়ে আসি। আমার নাম শেখ মমতাজ। আচ্ছা, আপনি ঘোড়ামারায় ছিলেন? হ্যাঁ হ্যাঁ। এখনো কেউ আছে ওখানে? ওখানে আমার ছেলেটা আছে, সব নদীগত হয়ে গেছে। তাও ছেলে ওখানে? ওই ছেলে আছে, পড়ে আছে ওখানে, নদীর মাছ টাছ ধরে, আর এমনি টুকটাক ব্যবসা বাণিজ্য করে, ওখানে আছে, আসেনি। সরকার থেকে কোনো সাহায্য করছে না? সরকার থেকে আর কত সাহায্য করবে? আর আছে কি? সরকার আর কতজনকে দিবে? আর একটা দ্বীপ তো নষ্ট হয়ে গেছে। লুয়াচড়াটা চলে গেল। হ্যাঁ, ঘোড়ামারার দক্ষিণে লুয়াচড়া ছিল, হ্যাঁ, সে এবারই সে একবারই নদীতে চলে গেল। আমরা যেখানে বাস করে আছি ওইটা বালুচর। ওই বালুচরের উপরে মোটামুটি আমাদের যে সরকার ছিল, সেই সরকার আমাদের নিয়ে এসে বসাইছে। এই বালুচর ভাগ করে করে 50 শতক করে জায়গা আমাদের দিয়েছে। এখনও নোনা জল হয়, আছে, তবে সেইটা মোটামুটি কী করবো, নোনা জল হোক আর যাই হোক, মোটামুটি আমাদের ছেলে বাচ্চা নিয়ে এখানে থাকতে হয়েছে। নিয়ে এসে এখানে একটা করে ঘর রুম দিয়েছিল, আর সামনে একটা করে বারান্দা। আমরা যখন আসি তখন এগুলোকে এখানে স্থানীয় লোকরা ভেঙে তুলে নিয়েছে। তারপর আমরা পলিথিনের ঘর করি। তারপরে অনেক থাকতে থাকতে এখানে ইনকাম করতে তারপর নিজে মনে বাড়ি করি। কেউ বড়োচ্ছে কাজ করে, কেউ লোকের বাড়িতে মাটি খুলতে যায়, বাইরে যায়। প্রায় শ্রমিক বাইরে এখন মোটামুটি প্রত্যেক, হ্যাঁ, পরিযায়ী শ্রমিক সব। কোথায় যায়? কেউ হায়দ্রাবাদে আছে, তামিলনাড়ুতে আছে, কেরালায় আছে, আবার কেউ দিল্লিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার নিজের ছেলে আছে তো গুজরাটে। হ্যাঁ। দিদি, আপনার নাম কি? মমিনা বিবি। আপনি কি আগে ঘোড়ামারায় থাকতেন? না। আপনি এখানকারই? না, মৌসুমী বাড়ি ছিল।
মৌসুনী, আপনি মৌসুনী থেকে চলে এসছেন এখানে, কি মানে বিবাহ সূত্রে এসছেন? না, ওখানটা বিয়ে দিয়েছিল, এখানটা এসে বাড়ি করেছি। এখানে এসে বাড়ি করেছেন? তো মৌসুনীতেই তো বিয়ে হয়েছিল, তারপরে ওখান থেকে চলে এলেন কেন? ওখানটা নদীর জলে জল টল ঢুকে যাচ্ছে, ওই জন্য চলে এসেছি। ওখানটা জল ঢুকছে, ওই জন্য ওখান থেকে চলে এসেছি। তো আপনার স্বামী কি করেন? স্বামী ওই কেরালায় কাজ করতে যায়। কেরালায় কাজ করতে গেছে? আচ্ছা আচ্ছা, মানে পরিযায়ী শ্রমিক, এখান থেকে চলে গেছেন। আপনি এখানে পরিবার নিয়ে থাকেন। তখন জীবনটা কেমন ছিল আর এখন জীবনটা কেমন লাগছে? তখন ভালো ছিলাম আমরা ওখানে ঘনমারাতে। আমার জায়গা যেরকম ছিল ওখানে সব নদীগত হয়েছে, তো আমরা এখন ভিখারি। হ্যাঁ হ্যাঁ, এখন কিছু নেই। ঘোড়ামারা ছাড়াও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৌসুনী দ্বীপ। সাগর দ্বীপও জলবায়ু পরিবর্তনের শিকার। মৌসুনী এবং সাগর দ্বীপ আকার আয়তনে অনেক বড় হওয়ায় এখনই সম্পূর্ণ দ্বীপ দুটি তলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আপনার বাড়ি তো ঘোড়ামারার একেবারে শেষ ইয়েতে, তারপরেই নদী। তো কি চিন্তা করছেন যদি ধরুন নদী আরো এগিয়ে আসে, তখন কি করবেন? এখন কি ব্যবস্থা সরকার থেকে যদি ব্যবস্থা নেয় তাহলে উঠে যাব, না এখানে ভেসে যেখানে চলে যাব, মরে যাব আর কি। ঠিক আছে, সেই ব্যবস্থাটা করলে করবে সরকার, আর না করলে না করবে। এই আমাদের জীবনটাই এই।